নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের। বিজেপির কথায় কমিশন বহু নাম বাদ দিয়েছে, বিস্ফোরক মমতা। ভোট প্রচারে ফের বঙ্গে আসছেন মোদি। সুজাপুরে কংগ্রেসের ব্যাপক ভাঙন, 1000 কর্মী যোগদান তৃণমূল কংগ্রেসে। সুন্দরবন দ্বীপের বুথ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। আরামবাগে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন 3 প্রার্থী। পশ্চিম বর্ধমান জেলায় সামডি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ ধসের আতঙ্ক। বসিরহাট দক্ষিণে ভোটের ময়দানে একে অপরকে নিশানা বিজেপি ও তৃণমূল। সুরে সুরে পঞ্চম দা অনুষ্ঠানে মুগ্ধ সঙ্গীত প্রেমীরা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের। 60 লক্ষের নিষ্পত্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। আগেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ 63 লক্ষ ভোটার। এরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির কথায় কমিশন বহু নাম বাদ দিয়েছে, বিস্ফোরক মমতা। বিজেপির কথায় কমিশন বহু নাম বাদ দিয়েছে, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। চাকদায় ভোট প্রচারে মমতা বললেন, বিজেপি মিথ্যে কথা বলে, ভোটের সময় কাউকে দেয় ক্যাশ, কাউকে দেয় গ্যাস। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। মনে রাখবেন, আমরা রেশন দিচ্ছি, কৃষকদের জন্য কৃষক বন্ধু দিচ্ছি। যত কাঁচা বাড়ি আছে আগামীতে সব কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। এবার আমি দুয়ারে স্বাস্থ্য করব, দুয়ারে ডাক্তার আসবে, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট প্রচারে ফের বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। ভোট প্রচারে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। 11 এবং 12 এপ্রিল টানা দুদিন পরপর নির্বাচনী প্রচারে বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। 11 এপ্রিল কাটোয়া, জঙ্গিপুর ও বালুরঘাটে মোট 3টি জনসভা করবেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুজাপুরে কংগ্রেসের ব্যাপক ভাঙন, প্রায় 1000 কর্মী তৃণমূলে যোগদান। কংগ্রেসের ব্যাপক ভাঙন। সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 1000 কর্মী যোগদান তৃণমূল কংগ্রেসে। মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি, ঠিক আছে, কাজ করতে পারে, উনি রানিং সরকার, ঠিক আছে। যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নের কাণ্ডারি, ঠিক আছে, ওনাকে স্মরণ করে, ঠিক আছে, আমরা কাজ করতে পারবো, এই আমাদের আশা। এই যোগদান অনুষ্ঠানটি করা হয় গয়েশবাড়ি জোলা মোড় এলাকায়। সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের 5 জন সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। লিডারশিপ দিতেন তারা প্রায় 1000 জন কর্মী সমর্থক আজকে যোগদান করেছেন এবং তাদের এই যোগদানে একটা ব্যাপক গয়েশবাড়িতে রাজনৈতিক একটা যে ইকুয়েশন সেটা চেঞ্জ হয়ে গেল। এবং আগামী দিনে আপনারা দেখলেন যে আমরা মসিমপুরেও আমরা কয়েকদিন আগে করেছি, আবার সুজাপুরেও আমরা করেছি কয়েকদিন আগে, এবং বাখরপুরেও আমরা করেছি। তো যাই হোক, সব মিলে আরও আছে, সব মিলে আমরা করছি। সমস্ত মেম্বার্সরাও বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে, দিদির পাশে থাকতে হবে। কংগ্রেসে থেকে সিপিএমে থেকে কোনো কাজ করা যাবে না, মানুষ কাজ চায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবন দ্বীপের বুথ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ময়দানে নামল প্রশাসন। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর 1 ও ভবানীপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বুথ পরিদর্শন করে প্রশাসনিক কর্তারা। এখানে যে কটে পোলিং বুথ আছে আমরা ভিজিট করলাম। যারা বলছেন যে ভালনারেবল ভোটার লিস্টে আছেন তাদের সাথে আমরা নিজেরা একে একে করে দেখা করলাম।
মহিলা ভোটার যারা আছেন, যারা ইয়াংস্টার্স, যারা ফার্স্ট টাইম ভোটার্স, তাদের আমরা উজ্জীবিত করলাম, তারা যেন নির্ভয় নিঃসংকোচে শান্তিপূর্ণ ভোট দেওয়াতে হয়, তারা যাতে তাদের ভোটদান দিতে। সরেজমিনে খতিয়ে দেখলেন ভোটের প্রস্তুতি ও পরিকাঠামো। এই পরিদর্শন অভিযানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল ও হাসনাবাদের এসডিপিও ওমর ফারুক মোল্লা সহ একাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। নতুন ভোটার নিয়ে একটু তো ফর্ম 6 তো এখনো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি পুরো ওর ডিসপোজাল করছি। সেকেন্ড, উই আর ডুইং সুইপ অ্যাক্টিভিটিজ সমানভাবে চলছে, অ্যান্ড ভোটার অ্যাসিস্ট্যান্ট এইবার বুথ হবে প্রত্যেক পোলিং বুথ। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগের তৃণমূলের শক্তি প্রদর্শনের মনোনয়নপত্র জমা দিলেন 3 প্রার্থী। ব্যাপক জনসমর্থন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েট প্রার্থী। আরামবাগের সারা পশ্চিমবঙ্গের মহিলাদের পাশে আমাদের দিদি আছে, এটা সবাই জানে। তো আরামবাগের মহিলারা আজকে রাস্তায় নেমেছে যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের আরামবাগের ক্যান্ডিডেটও করছে মহিলা। তাই আজকে প্রত্যেকটা মহিলা আজকে আমার সঙ্গে আপনারা দেখেছেন মিছিল করতে করতে আনন্দে নাচতে নাচতে আজকে আসছে। এদিন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগের সমর্থনে একটি বিশাল র্যালি আয়োজিত হয়। আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে। র্যালিতে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা শেষে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন 3 বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম বর্ধমান জেলার সামডি গ্রাম পঞ্চায়েতে ভয়াবহ ধসের আতঙ্ক। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের দেখা দিল ভয়াবহ ধসের আতঙ্ক। এবার ধস নেমেছে গ্রামের প্রায় 300 বছরের প্রাচীন লোহাট কালী মন্দিরের ঠিক সামনে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সামডির গ্রামবাসীরা। নিজেদের নিরাপত্তা এবং স্থায়ী পুনর্বাসনের দাবিতে সোমবার সকাল থেকে ইসিএল এর কয়লা খনির উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, কি হয়েছে? কি হবে আর, মানে একদম অবস্থা পরিস্থিতি দেখতে তো পাচ্ছেন আপনারা। কি হয়েছে বলুন? ধসটা কিভাবে নেমেছে দেখতে পাচ্ছেন, একবার দেখে আসুন। এবারে গ্রাম যে সামনে আছে সেই সামনের পরিস্থিতি গ্রামটা কি হবে? এটা তো মন্দির তো পড়েই গেছে। এবারে দেখুন তো আবার গ্রামটা কি হবে। কখন হয়েছে ধসটা? ধসটা হয়েছে রাত 2টা 2:30 অবধি। কতটা এলাকা জুড়ে হয়েছে? মোটামুটি কিছু না হলো 2 কিলোমিটার। কি এই ধসের কারণ কি, মানে কি বোঝা যাচ্ছে? কারণটা কি, এবারে কয়লা চোর, প্রশাসন চুরি করাচ্ছে। প্রশাসন চুরি করার পথে যা অবস্থা করছে তাই তো করছে। তো প্রশাসনের উপর বলার কোনো অধিকার নেই, কারো কিছু বলার কিছু ক্ষমতা নেই। প্রশাসন বলতে ইসিএল সম্পূর্ণ ইসিএল এটাই করেছে। ইসিএল এই মতো অবস্থায় আমরা লোহাট গ্রামবাসীরা টোটাল আতঙ্কের মধ্যে কাল থেকে দিন কাটাচ্ছে এখনো পর্যন্ত। ইসিএল এর আধিকারিকরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে কেউ আসে নাই। যদি ইসিএল মনে করে যে নিজেরা গা যদি মনমর্জি করে আমরা কোলেরই চালাবো, তাহলে ইসিএল ভুল ভাবছে। কারণ আমাদের সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে জোর করে অধিগ্রহণ করে জমি যাবে নাই, এবং মানুষকে শান্তি শৃঙ্খল বজায় রেখে ওরা কোলেরই চালাক, আমরা তাতে সহমত পোষণ করছি। এবং আমাদের শুধু গ্রামবাসীর পক্ষ থেকে একটাই ডিমান্ড আছে, লোহাট গাঁকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। এই ঘটনার জেরে সামডি এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। খবর লেখা পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। এখানে কাল দুপুর 2টা নাগাদ একটা ধস হয়েছে, ঠিক আছে। ধসের আকার বিশাল আকার নাই ধস। এই যে আপনারা দেখছেন যে কালী মন্দিরটা, এই কালী মন্দিরটা প্রাচীন 300 বছরের কালী মন্দির। এখানে একটা শ্মশান ঘাটও আছে আমাদের। প্রতিনিয়ত এখানে সামরিদ্বীপের যতগুলো বুথ আছে সমস্ত বুথের বার্নিং এখানে হয়। ইসিএল আধিকারিকের সাথে লোহাট ভিলেজাররা বারবার বসেছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন আমাদের সঙ্গে সেই সিটিংয়ে। ইসিএল ম্যানেজমেন্ট আমাদের কাছে কমিটমেন্ট করেছিল যে লোহাট গাঁকে পুনর্বাসন দেবো, কিন্তু বর্তমানে 5টা বছর পেরিয়ে গেল,
ইসিএল সেই কথা কিন্তু রাখতে পারেনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট দক্ষিণে ভোটের ময়দানে একে অপরকে নিশানা বিজেপি তৃণমূল। রবিবার নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডি কলোনি পাড়ায় গিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে এবং তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। তবে এই অভিযোগে জোরালো প্রতিবাদ জানিয়েছে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। আমি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করিনি। অ্যাকচুয়ালি বিজেপি যেটা করছে এটা অন্য পার্টির গায়ে দায় চাপানোর একটা খেলা চলছে। আর আপনারা বুথের পরিসংখ্যান নিন, 2021-এর নির্বাচনের পরিসংখ্যান নিন, ওখানে 2024-এর পরিসংখ্যান নিন, ওইখানে কারা জেতে ওই গোডাউন পাড়ায় তার পরিসংখ্যান নিন। পরিসংখ্যান নিলেই বুঝতে পারবেন যে ওখানে কারা কি করছে। ওখানে বিজেপি জেতে প্রত্যেকটা বুথে, তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়বে কারা? যারা যেখানে জেতে সেই জায়গায় ব্যানার ফেস্টুন ছিটছে, মানে তার মানে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি প্রার্থী যে অভিযোগ করেছেন একই অভিযোগ আমরাও করতে পারি। ওই এলাকায় গিয়ে দেখুন তৃণমূলের একটি ব্যানার বা ফেস্টুন টিকে নেই। সবটাই হয়েছে বিজেপি এখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। না হলে এখানে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে, কোনোভাবে আপনারা সমস্যায় পড়বেন। কিন্তু আমরা জোর করে এখানে ঢুকেছি, অনেক মহিলাদেরকে এখানে এগিয়ে দেওয়া হয়েছিল, কিছুভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছিল আমাদেরকে যে এখানে কোনো সমস্যা হতে পারে। এই যে এলাকাতে সব থেকে যারা সমস্যা করে, যেসব মস্তানরা রয়েছে, তারা হচ্ছে এবারে যারা ক্যান্ডিডেট হয়েছেন যিনি, তার মদতপুষ্ট, তৃণমূলের মদতপুষ্ট, এবং যে ক্যান্ডিডেট রয়েছে সুরজিৎ মিত্র, তার দয়া দাক্ষিণ্যে চলে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুরে সুরে পঞ্চমদা অনুষ্ঠানে মুগ্ধ সঙ্গীত প্রেমীরা। কলকাতার বউবাজারে এক সন্ধ্যার জন্য যেন পরিণত হয়েছিল সুরের পবিত্র তীর্থক্ষেত্রে। সুরে সুরে পঞ্চমদা শীর্ষক সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত প্রেমীদের মনে গভীর ছাপ ফেলেছে। সুর সঙ্গম মিউজিক্যাল গ্রুপ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ছিল কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মনের প্রতি এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রাঙ্গণে আয়োজিত এই সুরের আসরে নতুন প্রজন্মের শিল্পীরা পঞ্চমদার অমর সৃষ্টিগুলোকে নতুনভাবে পরিবেশন করেন, যা দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রঞ্জিত শর্মা। তার সৃজনশীল ভাবনায় অনুষ্ঠানটি এক বিশেষ উচ্চতায় পৌঁছায়। সব মিলিয়ে সুরে সুরে পঞ্চমদা ছিল এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা। এই আয়োজন প্রমাণ করলো সঙ্গীত চিরন্তন, যা প্রজন্মের পর প্রজন্মকে এক সূত্রে বেঁধে রাখে। আজকেরটা যেটা আছে একদম সুরের ওপরে একটা আলাদা আমরা মানে কিছু চাইছি করতে, যেটা হয়তো সেটা আপনারা দেখবেন, বুঝবেন, সেটা প্রচার করবেন, ঠিক আছে, সেটা আপনাদের উপর রয়েছে। আমি আমার মতো কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা। অবশ্যই অবশ্যই অনেকদিন ধরে প্রোগ্রাম করছেন, খুব ভালো অনুষ্ঠানও হয় আপনার, কিন্তু আজকে যেরকম একদম অন্য ধরনের অনুষ্ঠান, আপনি নিজেও খুব সুকণ্ঠের অধিকারী, আমরা জানি খুব ভালো গান করেন, তো আজকেও কি গান করছেন? অবশ্যই, যারা গান করবে, আমাদের কাছে অনেক শিল্পী রয়েছে প্রস্তুত এবং অনেক সিনিয়র আর্টিস্টও রয়েছেন যারা গান করবেন। টোটন কুমার আছেন, মানে উনিও গান গাইবেন, তরুণ সরকার আছেন, উনিও গান করবেন, এবং শিল্পী চক্রবর্তী উনি আছেন, উনি থাকছেন, শিল্পী চক্রবর্তী থাকছেন, তার সাথে আমি আমার পরিবেশন করবো, গান নিশ্চয়ই গাই, অবশ্যই অবশ্যই সকলকে গাইয়ে আমি সাথে গাইছি। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ঝড় বৃষ্টিতে চরম গরমে কিছুটা স্বস্তি। পশ্চিমের জেলায় অনেকটাই নামলো পারদ। কলকাতাতেও হাঁসফাঁস গরমে কিছুটা স্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস। আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।